একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণী কোষে দেখি 2.3 এর 1 থেকে 14তে সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমরা এই ভিডিওতে করব। আর বইয়ের প্রথম থেকে কোষে দেখি 2.2 সম্পূর্ণ অঙ্ক আমরা পার্ট 1 থেকে পার্ট 7 অবধি হয়েছে, প্লে লিস্টে দেওয়া আছে, যারা দেখোনি তারা দেখে দেখে লিখে নাও। আচ্ছা, আর বলি যারা নতুন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কেননা তোমাদের বইয়ের প্রথম থেকে সম্পূর্ণ বইয়ের সমাধান তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে দেরি না করে আমরা স্টার্ট করি। 7 কোষে দেখি 2.3 এর 1 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে? গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল? দেখি সমাধান। আচ্ছা, প্রথমে কি দেওয়া আছে? স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত 4:1, কত? 4:1 আছে। তাই স্বাক্ষর লোকের সংখ্যার আনুপাতিক ভাগাহার কত হবে? 4/, যেটা অনুপাত আছে সেটা যোগফল অনুপাত কত হচ্ছে? 4:1। তাহলে দুইটাই যোগ, তাহলে 4/4 + 1, তাহলে কত হবে? 4 হলো, 4 আর একে কত হয়? 5, তাহলে 4/5। এবার অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত কত হবে? 1/5 হবে। ক্লিয়ার? এই দুটো যোগ করলাম, 1/5। আচ্ছা, এবার দেওয়া আছে বইতে আমাদের যে গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন, তাহলে অতএব স্বাক্ষর লোকের সংখ্যা কত হবে? 6,550, আর স্বাক্ষর লোকের সংখ্যার অনুপাত কত বেরিয়েছিল? 4/5। তাহলে আমি 6,550 গুণ 4/5 লিখলাম। এবার 5 দিয়ে 6,550কে যদি কাটাকাটি করি, করে যে মান দাঁড়ালো সেটার সঙ্গে 4 গুণ করলাম, 4 গুণ করে আমার দাঁড়ালো 5,240 জন। তাহলে কি স্বাক্ষর লোকের সংখ্যা কত বের হলো? 5,240 জন। এবার অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত একইভাবে, যে 6,550 নিচে কত? 1/5, এই যেটা ছিল 1/5 ছিল অক্ষর পরিচয়হীন, তাহলে এটাকে কাটাকাটি করে আমার দাঁড়ালো 1,310 জন। তাহলে আমাদের উত্তর হয়ে গেল। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই। কত টাকা? 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই। কাকে কত টাকা দেব হিসাব করে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো বিশু ও অপর্ণার টাকার ভাগের অনুপাত কত আছে? 5:3। আচ্ছা, তাহলে দেখো এখানে বিশুর আনুপাতিক ভাগাহার কত হবে? 5 লিখবো, আর অনুপাতের যোগফল 5 + 3, তাহলে 5/5 যোগ 3 অনুপাতের যোগফল করতে হয় এটা আমাদের। তাহলে কত হবে? 5 লিখলাম, আর 5 যোগ 3 যোগ করলে কত হয়? 8। এবার অপর্ণার আনুপাতিক ভাগাহার কত হবে? 3/5 + 3, তাহলে 3/8। আচ্ছা, এবার মোট টাকা কত? 640 টাকার মধ্যে বিশু পাবে। বিশু কত পাবে? 640 গুণ 5/8, কাটাকাটি করলাম, 28 64, মানে উপরে 80 হয়, 80 সঙ্গে যদি 5 গুণ করি তাহলে হয় 400 টাকা। আচ্ছা, তাহলে 640 টাকার মধ্যে অপর্ণা পাবে। অপর্ণা কত হবে? 640 গুণ 3/8, এটাও আমরা কাটাকাটি করলাম, 640কে 8 দিয়ে যদি কাটাকাটি করি উপরে হয় 80, 80 সঙ্গে 3 গুণ করলাম 240। তাহলে প্রথমের উত্তর বের হলো 400, দ্বিতীয়ের উত্তর কত হলো? 240। আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করলাম। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? এক বিশেষ প্রকার ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত 49:1 হলে বিশেষ করে দেখি, হিসাব করে দেখি, এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে সেটা বের করতে হবে। সমাধান। তাহলে দেখো ইস্পাতে লোহা আর কার্বনের অনুপাত আমরা লিখলাম 49:1। এবার আমরা অনুপাতের যোগফল মানে দুটোই কি করব? প্লাস করব। এবার দেখো লোহার আনুপাতিক ভাগাহার কত হবে? 49, আর এই দুইটা যোগ হয়ে যাবে, তাহলে
তাহলে অনুপাতের ক্ষেত্রে প্রতিবারেই কিন্তু এটা হবে। তাহলে 49 আমরা উপরে লিখলাম 49 আর 49 যোগ 1 যদি যোগ করে দিই তাহলে কত হবে আমাদের 50। এবার কার্বনের আনুপাতিক ভাগাহার একইভাবে 1 নিচে 49 প্লাস 1 তাহলে যোগ করলে কত হবে 50 তার 1/50। এবার দেখো প্রশ্নটাতে চেয়েছে 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে, লোহা চেয়েছে, আমাদের কার্বন কিন্তু চাইনি। তাহলে 250 কুইন্টাল ইস্পাতে লোহা আছে, 250 গুণ এটা কত অনুপাত কত ভাগাহার বেরিয়েছিল 49/50 গুণ 49/50, সেটা আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করার পর আমার দাঁড়িয়েছে 245 কুইন্টাল। তাহলে উত্তর হলো 245 কুইন্টাল। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, কোন বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত। একটি বিদ্যালয়ে মোট ছাত্র আছে 143 জন, ওর মধ্যে গান করতে পারা আর নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:2। ক্লিয়ার? যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হিসাব করে দেখি, এটা আমাদের প্রশ্ন করেছে। ক্লিয়ার? তাহলে আমরা সমাধান করব। তাহলে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত দেওয়া আছে 9:2। তাহলে অনুপাতের যোগফল কত হবে 11 হবে। আচ্ছা, তাহলে বলতে পারি আমরা যে গান করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগাহার কত হবে 9/11। 9 লিখলাম, এই দুইটা যোগ করে দিলাম, তাহলে 9/11। আচ্ছা, নাচ করতে পারা ছাত্রীর আনুপাতিক ভাগাহার কত হবে 2/2টা যোগ করে দিলাম অনুপাতের 9 যোগ 2 মানে 2/11। ক্লিয়ার? এবার মোট ছাত্রী সংখ্যা কত 143 জন। তাহলে বলতে পারি গান করতে পারা ছাত্রীর সংখ্যা 143 গুণ 9/11। তাহলে 11 দিয়ে যদি আমরা 143কে কাটাকাটি করি তাহলে 11কে উপরে 13 হবে, 13-র সঙ্গে যদি 9 গুণ করি তাহলে আমাদের হবে 117 জন। তাহলে এবার নাচ করতে পারা ছাত্রীর সংখ্যা হবে 143 গুণ অনুপাত কত ছিল নাচ করতে পারা 2/11 ছিল। আচ্ছা, 2/11 লিখলাম। এবার কাটাকাটি করার ফলে এটা দাঁড়াচ্ছে আমাদের কত 26 জন। এবার প্রশ্নতে বলেছে যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও ছাত্রীর সংখ্যা কত হবে। আরও 3 জন এক্সট্রা গান করতে আসলো, সেক্ষেত্রে আমাদের গান করতে পারা প্রথমে হয়েছিল 117 জন, আবার 3 জন আসলো মানে 120 জন। আচ্ছা, এবার 3 জন ছাত্রী গান করতে আসার পর গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত 120 অনুপাত 26, কাটাকাটি করলাম 60:13 হলো। 2 দিয়ে কাটাকাটি করলাম যে 60 দুগুণে 120 আর 13 দুগুণে কত হয় 26। তাহলে আমাদের উত্তর হলো 60:13। এবার আমরা 5 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, 240 মিলিলিটার ডেটল জল ও ডেটলের আয়তনের অনুপাত 1:3। আচ্ছা, এর সঙ্গে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে হিসাব করি। ক্লিয়ার? এটা প্রশ্ন আছে যেখানে 240 মিলিলিটার ডেটল জল আছে, ওই ডেটল জলের অনুপাত দেওয়া আছে 1:3। বলছে সেখানে আরও 60 মিলিলিটার জল মেশালাম, সেক্ষেত্রে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে। তাহলে প্রথমে আমরা লিখব যে ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত দেওয়া আছে 1:3। তাহলে অনুপাত আমরা লিখলাম 1:3। আচ্ছা, এবার জলের আনুপাতিক ভাগাহার কত হবে, তাহলে 1/1 + 3, তাহলে যোগ করলে কত হবে 1/1 + 3 যোগ করলে 4, তাহলে 1/4। জলের আনুপাতিক ভাগাহার হলো 1/4। আচ্ছা, এবার ডেটলের আনুপাতিক ভাগাহার কি হবে, ডেটলের আনুপাতিক ভাগাহার আমাদের দাঁড়াবে 3/4। এবার অতএব 240 মিলিলিটার ডেটল জল আছে, 240 গুণ 1/4। এবার যদি আমরা কাটাকাটি করি 4 6 কত হয় 24, 6 আর 0 উপরে গেল, তাহলে 60 হলো, 60কে 60, তাহলে আমাদের উত্তর বের হলো কত 60। তাহলে 240 মিলিলিটার ডেটল জল আছে 60 মিলিলিটার।
এবার এবার 240 মিলিলিটার ডেটল জলে ডেটল আছে, এবার ডেটলটা বের করব। 240 গুণ 3/4 অনুপাত আমাদের আগে বেরিয়েছিল যে ডেটলের আনুপাতিক ভাগাহার 3/4, তাহলে 240 গুণ 3/4 লিখলাম। এবার হলো 4 দিয়ে যদি কাটাকাটি করে উপরে 60 হবে, 60-এর সঙ্গে যদি 3 গুণ করি তাহলে 180 মিলিলিটার হবে। তাহলে ডেটল জলে আরও 60 মিলিলিটার জল মেশানো হলো। তাহলে প্রথমে আমাদের জল বেরিয়েছিল কত? প্রথমে বেরিয়েছিল 60 মিলিলিটার, আবারও 60 মিলিলিটার ঢালা হলো, সেক্ষেত্রে কত টোটাল হলো? তাহলে 60 যোগ 60 যোগ করব আমরা, যোগ করার পর হলো আমাদের 120 মিলিলিটার। তাহলে ডেটল জলে আরও 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হলো? 120 আর এখানে কত বেরিয়েছে? 180। তার দুই দিকে 0 0 কেটে গেল, তাহলে কত থাকলো? 12, এদিকে 18, 6 দুগুণি 12, 6 দিয়ে কাটলাম, 6 দুগুণি 12, 3 6 18, তাহলে 2:3। আমাদের উত্তর কত হলো? 2:3। এবার আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 6 নাম্বার? যে এক ব্যক্তির মাসিক আয় 24,750 টাকা। একজন মানুষ যে এক মাসে ইনকাম করে 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 750 টাকা কি করেন? বাড়ি ভাড়া দেন। তাহলে বাকি কত পড়ে থাকলো? 24,750-এর মধ্যে 750 যদি বাড়ি ভাড়া দেয় তাহলে 24,000 পড়ে থাকলো। বলেছে বাকি টাকা মানে 24,000 টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন দেখি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো বাড়ি ভাড়া দেওয়ার পর তার বাকি থাকে, যেটা আমি প্রথমেই তোমাদের বলে দিলাম যে 24,750-এর মধ্যে 750 বিয়োগ করলাম, তাহলে কত বাকি পড়ে থাকলো? 24,000। বাড়ি ভাড়া দেওয়ার পরে ওই ব্যক্তির পড়ে থাকলো 24,000। এবার সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার খরচের অনুপাত বলেছে 3:1, তাহলে অনুপাতে যোগফল 4 হবে। তাহলে বলতে পারি আমরা সংসার খরচের আনুপাতিক ভাগাহার কত হবে? 3, নিচে কি হবে? দুইটা যোগ হয়ে যাবে, তাহলে 3/3 + 1, তাহলে 3/4, 3 আর 1 কত হয়? 4, তাহলে 3/4। এবার অতএব 24,000 টাকার মধ্যে সংসার খরচ করেন, তাহলে কত টাকা সংসার খরচ করেন? 24,000 গুণ 3/4। যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে 24-কে কাটি, 4 6 24, উপরে কত হবে? 6, 6 আর 3টা 0 উপরে চলে গেল, তাহলে এটা সব 6-এর সঙ্গে যদি 3 গুণ করি 3 6 18 আর 3টা 0, তাহলে কত হলো? 18,000 টাকা। তাহলে আমরা বলতে পারি 18,000 টাকা তিনি সংসারে খরচ করেন। তাহলে আমাদের উত্তর হলো 18,000 টাকা। 6 নাম্বার প্রশ্নের আমরা সমাধান করলাম। এবার আমরা 7 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? বিবেকানন্দ যুব পাঠাগারে কোনো এক বছরে 74,350 টাকা সরকারি অনুদান পেল। একটা পাঠাগার কি পেল? একটা লাইব্রেরিতে 74,350 টাকা অনুদান পেল। ক্লিয়ার? যুব পাঠাগার। আচ্ছা, এবার 4,350 টাকা চাঁদা আদায় করলো। পাঠাগারে যারা কর্মকর্তা আছে তারা 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধতে এবং পাঠাগারে কর্মচারীদের বেতন দিতে এত অনুপাতে খরচ করা হয়, তবে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা লাইব্রেরি আছে, সেখানে এক অনুদান পেয়েছে মানে সাহায্য করেছে কেউ 74,350 টাকা। আচ্ছা, চাঁদা উঠেছে 4,350 টাকা, আর কাগজপত্র বিক্রি করেছে, পেয়েছে 1,300 টাকা। তাহলে মোট কত টাকা পেয়েছে সেখানে? তাহলে আমরা কি করব? এটা সবটাই যোগ করব। তাহলে দেখো আমরা যোগ করছি। প্রথম পাঠাগারের মোট টাকার পরিমাণ সবটাই যোগ করলাম। এবার বইতে বলে দিয়েছে তারপরের লাইন যে নতুন বই কিনতে, এই যে নতুন বই কিনতে, পুরনো বই বাঁধতে, পাঠাগারে কর্মচারীদের বেতন দেওয়ার অনুপাত বলেছে, তাহলে অনুপাত আমরা লিখলাম। এই যে নতুন বই কিনতে,
পুরনো বই বাঁধতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে যে খরচ হয় তার অনুপাত ক্লিয়ার। আচ্ছা, মোট টাকা এত টাকা হয়েছে। এবার নতুন বই চেয়েছে, তাহলে নতুন বই প্রথম হবে 15 আর অনুপাতের যোগফল মানে সবটাই যোগ করলে কত হবে? 20 হবে। তাহলে নতুন বই কিনতে যে খরচ হয়েছে তার আনুপাতিক ভাগাহার কত হবে? 15 লিখলাম, আর নিচে সবটাই যোগ করলাম, অনুপাতের যোগফল আমি আগেই বললাম, তাহলে 15/20 হলো। এবার মোট টাকা হলো 80,000। তাহলে 80,000 টাকার মধ্যে নতুন বই কিনতে খরচ হয়েছে 80,000 গুণ 15/20। কাটাকাটি যদি করি আমাদের দাঁড়াচ্ছে কত? 60,000। তাহলে 60,000 টাকা নতুন বই কেনা হয়েছিল। এটা কত নাম্বার উত্তর হলো? এটা আমাদের 7 নাম্বার প্রশ্নের উত্তর হলো যে 60,000 টাকার নতুন বই কেনা হয়েছিল। একটা কথা বলি তোমাদের, এই যে কাটাকাটি তোমরা রাফে করে নিবে, কাটাকাটি এটাই আসবে। ক্লিয়ার? আমি আর কাটাকাটিটা রিপিট করছি না। দেখো, এবার আমরা 8 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3.1 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতি হল ঘরে কতজন বসবেন হিসাব করে। ক্লিয়ার? একটা ট্রেনিং সেন্টারে মোট স্টুডেন্ট আছে ওখানে 1050 জন, তাদের 3টা ঘরে বসতে দেওয়ার অনুপাত বলে দিয়েছে 11:3:3.1। তাহলে প্রশ্ন করা হলো প্রতি ঘরে কয়জন করে বসবেন। ক্লিয়ার? তাহলে আমি প্রথমে অনুপাতটা বের করব। তারা ট্রেনিং নিতে যারা এসেছেন তারা যে অনুপাতে 3টি বড় হল ঘরে বসেছেন সেই অনুপাতটি হলো, অনুপাত করলাম। আচ্ছা, 11 লিখলাম, 3 লিখলাম। এবার দেখো এই 2 আর 3 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, তাহলে 6 আর 1 7, তাহলে 7/2। আচ্ছা, এবার মোট অনুপাত মানে কি? সবটাই যোগ করব। এই অনুপাত আছে না, এটাকে আমরা যোগ করব। তাহলে যোগ করলাম, যোগ করার লসাগু কত হলো? 2 দিয়ে যদি 11কে গুণ করি, 11 দুগুণে কত হবে? 22, 3 দুগুণে কত হবে? 6, 2 আর 2 কাটলে 1 হয়, 7 একে 7, তাহলে 22, 6, 7 যদি যোগ করি তাহলে আমার হচ্ছে 35, নিচে কত? 2। তাহলে প্রথম হল ঘরে যতজন বসেছে তার আনুপাতিক ভাগাহার কত হবে? যে 11 অনুপাত ছিল এটা 11। আচ্ছা, এবার কি অনুপাতে যোগফল 35/2, তাহলে নিচে হলো 35/2। তাহলে এবার যদি আমি এটা কাটাকাটি করি তো 2 উল্টে যাবে, তাহলে 11-র সঙ্গে 2 গুণ হলে 11 দুগুণে কত হয়? 22, নিচে কত? 35। একইভাবে দ্বিতীয় হল ঘরে যতজন বসেছে তার আনুপাতিক ভাগাহার, তাহলে ভাগাহার 3/3 ছিল, এই যে 3 ছিল, 3 নিচে কত? অনুপাতে যোগফল 35/2, তাহলে 35/2। এটারও ক্ষেত্রে 2 উল্টে গেল, তাহলে 3-এর সঙ্গে যদি 2 গুণ হয়ে যায় 3 দুগুণে কত হবে? 6 লিখলাম, নিচে কত? 35। এবার তৃতীয় হল ঘরে যতজন বসেছে তার আনুপাতিক ভাগাহার, তাহলে তৃতীয় হল ঘরে কত ছিল? যে আমাদের 7/2। তাহলে দেখো আমরা লিখলাম 7/2, আর অনুপাতের যোগফল হলো 35/2, তাহলে 2 কেটে গেল, তাহলে 7 একে 7, 5 7 35, 1/5। ক্লিয়ার? তাহলে ওতে 1050 জনের মধ্যে প্রথম হল ঘরে বসেছে, মোট ছাত্র ছিল 1050 জন, 1050 জন গুণ প্রথম ঘরে কত বসেছিল? 22/35। তাহলে এটা কাটাকাটি করলাম, কাটাকাটি করে আমার দাঁড়ালো 660 জন। আচ্ছা, এবার দ্বিতীয় হল ঘরে বসেছে 1050 জন, এর মধ্যে কত? 6/35, কাটাকাটি করার ফলে 180 জন। তৃতীয় হল ঘরে বসেছে, কাটাকাটি করার ফলে 210 জন। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 8 নাম্বার প্রশ্নের। এবার আমরা 9 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? যে 12,100 টাকা মধু, মানস ও কুন্তল ও ইন্দ্রিসের মধ্যে 2:3:4:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। মোট টাকা আছে 12,100 টাকা, 4 জন ব্যক্তির মধ্যে ভাগ করতে হবে এই অনুপাতে 2:3:4:3। তাহলে বলেছি কে কত টাকা পাবে। তাহলে দেখো প্রথমে কি করব? মধু, মানস, কুন্তল ও ইন্দ্র যে টাকা পাবে তাদের অনুপাত বা তার অনুপাত লিখলাম। এবার দেখো মধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগাহার, মধুর কত? 2, আর এটা সবটা অনুপাতের যোগফল, তাই না? তার 2 লিখলাম, অনুপাতের যোগফল লিখলাম, অনুপাতের যোগফল যোগ করে কত হয়? 11, তাহলে 2/11। আচ্ছা, এবার মানুষের পাওয়া টাকার আনুপাতিক ভাগাহার, মানুষের কত? 3,
3 লিখলাম আর অনুপাতের যোগফল আবার 3 লিখে অনুপাতের যোগফল লিখে দিলাম। তাহলে 3 লিখলাম, যোগ করে কত হবে এটার 11 লিখলাম। এবার দেখো কুন্তলের পাওয়া টাকার আনুপাতিক ভাগাহার। কুন্তল কত ছিল আমাদের? কুন্তল ছিল হলো 4, তাহলে 4 লিখলাম আর অনুপাতের যোগফল আগের মতোই, তার অনুপাতের যোগফল লিখলাম। এবার 4 নিচে কত হলো 11, সবটা যোগ করলে কত হবে? 11 হবে। তাহলে ইন্দ্রের পাওয়া টাকা আনুপাতিক ভাগাহার, ইন্দ্রের কত? 3 বাই অনুপাতের যোগফল, তার যোগ করে দাঁড়ালো 3/11। এবার বইতে বলেছে যে মোট টাকার পরিমাণ 12,100 টাকা। তাহলে 12,100 টাকার মধ্যে মধু পাবে 12,100 গুণ 2/11, 2/11 মধুর বেরিয়েছিল, এই যে প্রথম মধুর এটা, তারপরে দ্বিতীয় ব্যক্তি, তৃতীয়, চতুর্থ ব্যক্তির। তাহলে মধুর বের করবো আমরা, তাহলে 2/11, এটাকে যদি কাটাকাটি 11কে 11, 11কে 11, তাহলে উপরে হলো 11, 2টা 0 মানে 1,100, 1,100কে 2 গুণ করলে 2,200 হয়। ক্লিয়ার? তার প্রথম ব্যক্তি 2,200 টাকা বা 2,200 টাকা পেল। এবার 12,100 টাকার মধ্যে মান্স পাবে একইভাবে 12,100 গুণ 3/11, কাটাকাটি করলাম কত? 3,300 টাকা। আবার 12,100 টাকার মধ্যে কুন্তল পাবে একইভাবে 12,100কে 11 দিয়ে কাটাকাটি করে উপরে 11 হলো, 2টা 0, 4 11 হলো 44, মানে 4,400 টাকা। এবার 12,100 টাকার মধ্যে ইন্দ্র পাবে 12,100 গুণ 2/11, তাহলে উপরে হলো কত? 11 আর 2টা 0, 11 দুগুণে 22, মানে 2,200 টাকা ইন্দ্র পেল। তাহলে 4 জনের উত্তর বেরিয়ে আসলো। এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? ABC ত্রিভুজে 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ABC ত্রিভুজের 3টি কোণের যোগফল কত বলেছে? সমষ্টি মানে যোগফল 180 ডিগ্রি। কোণ BAC, কোণ ABC ও কোণ SCB এর অনুপাত 3:5:10। যদি কোণ BAC এর মান 10 ডিগ্রি বেশি হয়, কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব করে লিখি। ক্লিয়ার? তাহলে দেখো এবার করছি। কোণ তিনটির অনুপাত দেওয়া আছে 3:5:10, তাহলে অনুপাতের যোগফল সবটাই যোগ হবে। ক্লিয়ার? তাহলে যোগ সহকারে আমরা লিখলাম। তাহলে দেখো যোগ সহকার, তাহলে কি কোণ BAC এর আনুপাতিক ভাগাহার কত হবে? 3/3, তিনটা অনুপাতের কি যোগ হবে? তাহলে 3/3 + 5 + 10, তাহলে 3 যদি এটাকে যোগ করি তাহলে আমাদের হয় 18, তাহলে 3/18। তাহলে কোণ ABC এর আনুপাতিক ভাগাহার কত হবে? 5। এবার 5 সবটা অনুপাতিক যোগফল, তাহলে 5/18। একইভাবে কোণ SCB এর আনুপাতিক ভাগাহার কত হবে? 10 সবটাই যোগ করে, তাহলে 10/18। তাহলে অতএব কোণ ABC ত্রিভুজ 3টি কোণের সমষ্টি বইতে বলে দিয়েছে 180 ডিগ্রি। 3টি কোণের মান বলে দিয়েছে 180 ডিগ্রি। তাহলে 3টি কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে কোণ BAC এর মান কত হবে? প্রথমটা আমার বেরিয়েছিল 3/18, তাহলে 180 গুণ 3/18, দেখো এই যে লিখলাম কোণ BAC এর মান যে 180 গুণ 3/18। তাহলে এটাকে 18কে 18, তাহলে উপরে কত? 1 আর 0 মানে 10, 10-এর সঙ্গে যদি 3 গুণ করি কত হবে? 3.30। একইভাবে কোণ ABC এর মান, তাহলে 180 গুণ 5/18, কাটাকাটি করে আমার দাঁড়াচ্ছে কত? 50 ডিগ্রি। একইভাবে কোণ SCB এর মান 180 ডিগ্রি গুণ 10/18, কাটাকাটি করে আমার দাঁড়াচ্ছে 100 ডিগ্রি। এবার বইতে বলেছে যে যদি কোণ BAC এর মান 10 ডিগ্রি বেশি হতো, তাহলে BAC এর মান কত বেরিয়েছে? BAC এর মান আমাদের 30 বেরিয়েছে। 10 ডিগ্রি যদি বেশি হতো, মানে 10 যোগ করলে কত হবে? 40। সেক্ষেত্রে অনুপাত কত হতো? সেক্ষেত্রে অনুপাত 40, তারপরে আমার কত দাঁড়ালো? এই যে 50, তারপরে 100। তাহলে দেখো আমি অনুপাত সহকারে লিখলাম 40, 50, 100। তাহলে এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমার দাঁড়াচ্ছে 4:5:10। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 10 নম্বর প্রশ্নের। দেখো এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে? 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পাবে হিসাব করে দেখি। ক্লিয়ার? তাই প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু কত টাকা পাবে? 2 টাকা পাবে। আচ্ছা, আবার তৃতীয় বন্ধু বলছে প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু যোগ করে তার অর্ধেক।
তার প্রথম বন্ধু 1, দ্বিতীয় বন্ধু কত 2, তাহলে দুটো যোগ করে কত হবে 3, তার অর্ধেক 2 দিয়ে ভাগ, তার 3-এর তৃতীয় বন্ধু কত হবে 3 ভাগ কত 2। ক্লিয়ার? তাহলে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু প্রাপ্য টাকার অনুপাত। তাহলে দেখো তিনজনার টাকা ভাগের অনুপাত 1:2:3/2। প্রথম বন্ধু 1 হলো, দ্বিতীয় বন্ধু 2, আর তৃতীয় বন্ধু কত হলো 3/2। তাহলে অনুপাত আমরা 3/2 লিখলাম বা 3/2। এবার দেখো যে 2 যদি লসাগু হয় তাহলে 2 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কত 2 1 2, 2 2 4, 2 2 কেটে গেল মানে শুধু 3। তাহলে অনুপাত হলো 2:4:3। আচ্ছা, এবার বলছে যে প্রথম বন্ধু প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাহার। তার প্রথম বন্ধু প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাহার কত হবে 2 লিখব, আর এই অনুপাতটা যোগ হবে, তাহলে 2 অনুপাত যোগ করলে হয় 9, তাহলে 2/9। আচ্ছা, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে দাঁড়ালো 4/9, তৃতীয় বন্ধুর ক্ষেত্রে 3/9। এবার মোট টাকার পরিমাণ বইতে দেওয়া আছে 9000 টাকা। তাহলে প্রথম বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ 9000 গুণ 2/9, তাহলে 9-কে 9, 1000 হলো, 1000-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 2000 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার পরিমাণ কত হবে 4000 টাকা। একইভাবে 9000 গুণ 4/9, একইভাবে এটা মান বের হলো আমাদের 4/9 মানে 2000 টাকা। আচ্ছা, দ্বিতীয় বন্ধু হলো, এবার তৃতীয় বন্ধু হলো কত যে 9000 গুণ 3/9, তাহলে কত হলো 3000 টাকা। তাহলে প্রথম বন্ধু 2000, দ্বিতীয় বন্ধু 4000, আর তৃতীয় বন্ধুর 3000 টাকা আমাদের উত্তর আসলো। দেখো এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর প্রশ্ন কি লেখা আছে, আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয়। গ্রামের রাস্তা মেরামত করা হবে, রাস্তা ঠিকঠাক করা হবে, তার 4 বছরের খরচের অনুপাত দেওয়া আছে 2:4:3:2 হয়, এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়। 4 বছরে কত খরচ হয়েছে 132 লক্ষ টাকা খরচ হয়। তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে মোট কত টাকা খরচ হয়। দ্বিতীয় বছর মানে 4-এর পার্ট আসবে, কিন্তু কত টাকা খরচ হয়েছে। প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে, প্রথম তৃতীয় প্রথমে বের করব, তারপর তৃতীয়টা বের করব, তারপর দুটো যোগ করে দেব, আর দ্বিতীয়টা আলাদাভাবে বের করব। ক্লিয়ার? তাহলে দেখো যে রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত বইতে দেওয়া আছে 2:4:3:2। ক্লিয়ার? তাহলে দেখো প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগাহার কত হবে 2 লিখব, আর এটা সবটাই যোগ সহকারে লিখব। এর আগে সবটা অঙ্কে আমরা করে আসলাম, তাহলে 2 লিখলাম। এবার 2 আর 4 হলো 6, 6 আর 3 হলো 9, 9 আর 2 কত হয় 11, তাহলে 2/11 হলো। এবার দ্বিতীয় বছরে খরচের আনুপাতিক ভাগাহার 4 লিখলাম, আর এটা যোগ করে প্রথমে দেখলাম আমরা 11 হলো 11। তাহলে তৃতীয় বছরে খরচের আনুপাতিক ভাগাহার 3/11 হলো। এবার বইতে দিয়েছে যে 4 বছরে মোট টাকা খরচ হয়েছে 132 লক্ষ টাকা। তাহলে প্রথম বছরে খরচের অনুপাত কত হবে 132 গুণ, প্রথম বছরে 2/11 এসেছিল এই যে আমাদের প্রথমে, তাহলে 132 গুণ 2/11। কাটাকাটি যদি করি আমার এখানে দাঁড়াচ্ছে 12, 12-এর সঙ্গে 2 গুণ করলে 12 দুগুণে 24 লক্ষ টাকা। তার প্রথম বছরে খরচ হয়েছে 24 লক্ষ টাকা। এবার দ্বিতীয় বছরে 132 গুণ 4/11, দ্বিতীয় বছরে আমাদের 4/11 এই যে, তাহলে 4/11, তাহলে এবার কাটাকাটি করলে উপরে কত হচ্ছে 12, 4/12 কত হয় 48 লক্ষ টাকা। আর তৃতীয় বছরে বের হলো একইভাবে 36 লক্ষ টাকা। এবার বলেছে দ্বিতীয় বছরে খরচ হয়েছে 48 লক্ষ টাকা। দুইটা উত্তর চেয়েছে দ্বিতীয় বছরেরটা, তাহলে দ্বিতীয় বছরে কত বের হলো 48 লক্ষ টাকা। আর প্রথম আর তৃতীয় বছরে মোট খরচ হয়েছে, দুটাই যোগ করলাম, কত হলো 60 লক্ষ টাকা। তাহলে প্রথম আর তৃতীয় বছরে মোট খরচ হয়েছে 60 লক্ষ টাকা। এবার আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। 13 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন 1,96,150 টাকা পেলেন। একজন ব্যক্তি বিনয়বাবু সে চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে 1,96,150 টাকা পেল। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন।
ক্লিয়ার? তাহলে দেখো যে টোটাল টাকা পেয়েছিল 1,96,150 টাকা, তার মধ্যে 20,000 টাকা দান করে দিল, তাহলে বাকি কত থাকলো আমাদের বিয়োগ করতে হবে। আর যেটা থাকলো সেটা স্ত্রী পুত্র কন্যার মধ্যে সে ভাগ করে দিল একটা নির্দিষ্ট অনুপাতে, যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিল, কে কত টাকা পাবে। ক্লিয়ার? আমরা তাহলে করি। তাহলে বিদ্যালয় গ্রন্থাগারে দেওয়ার পর বিনয়বাবুর কাছে বাকি থাকে, তাহলে 1,96,150-এর মধ্যে 20,000 যদি বিয়োগ করি তাহলে 1,76,150 টাকা, তাহলে তার কাছে কত পড়ে থাকলো? 1,76,150 টাকা। এবার এই টাকাটা তিনি স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তাহলে কি স্ত্রী প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাহার কত হবে? 5, আর 5 যোগ 4 যোগ 4 অনুপাতে যোগফল। তাহলে দেখো 5 অনুপাতটা যোগ করলাম, তাহলে যোগ করার পরে কত হচ্ছে? 13, তাহলে 5/13। এবার পুত্রের প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাহার কত হবে? 5/13। আচ্ছা, কন্যার প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাহার, তাহলে একইভাবে 4 লিখলাম আর সবটাই যোগ করলাম 4/13। এবারে দেখো যে 1,76,150 টাকা বাকি ছিল, আমরা দেখলাম 20,000 বিয়োগ করার পরে, তাহলে 1,76,150 টাকার মধ্যে তিনি তার স্ত্রীকে দিলেন। স্ত্রীকে অনুপাত কত এসেছিল? 5/13, তাহলে 1,76,150 গুণ 5/13, 13 দিয়ে এটাকে কাটাকাটি করে যেটা হবে তার সঙ্গে 5 গুণ করে 67,750 টাকা হয়। তোমরা রাফে কাটাকাটি করে নিবে। তাহলে কত হলো? প্রথম কত পেল? 67,750 টাকা। এবার 1,76,150 টাকার মধ্যে তিনি তার পুত্রকে দিলেন। পুত্র কি হবে? তাহলে একইভাবে পুত্র অনুপাত কত ছিল? 4/13, তারা কাটাকাটি করলাম 54,200 টাকা। একইভাবে কন্যার ক্ষেত্রে বের হলো 54,200 টাকা। প্রথম স্ত্রী আর 2 পুত্র সমান হারে, পুত্র আর কন্যা সমান হারে তারা পেল। তাহলে 13 নম্বর প্রশ্নের সমাধান আমরা করলাম। দেখো এবার আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। 14 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্ন কি বলেছে? আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে, আমিনুর চাচা কত কাঠা জমিতে? 35, 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করে লিখে। ক্লিয়ার? একজন ব্যক্তি, তার নাম হলো আমিনুর, সে কত কাঠা জমি? 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন আর পটল চাষ করেছে। আচ্ছা, প্রতি কাঠায় 150 টাকা আর প্রতি কাঠায় পটল 125 টাকা লাভ করে। তাহলে বলেছে যে আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করে লিখি। তাহলে বেগুন ও পটল চাষ করে জমির পরিমাণের অনুপাত কত আছে? পটল আর বেগুন যে চাষ করে তার জমিটার পরিমাণের অনুপাত আছে 4:3, অনুপাতের যোগফল 7 হবে। তাহলে বেগুন চাষ করে জমির আনুপাতিক ভাগাহার কত হবে? 4, আর 4 + 3। ক্লিয়ার? তাহলে 4/7। আচ্ছা, পটল চাষ করে জমির আনুপাতিক ভাগাহার কত হবে? 3/4 + 3, মানে 3/7। তাহলে 35 কাঠা জমিতে বেগুন চাষ করা জমির পরিমাণ কত? 35 গুণ 4/7, 7 দিয়ে যদি 35কে কাটি তাহলে কত হবে? 5 × 7 = 35, 4 × 5 = 20 কাঠা। তাহলে বলতে পারি 35 কাঠা জমির মধ্যে সে বেগুন চাষ করেছে 20 কাঠা। আচ্ছা, এবার 35 কাঠা জমিতে পটল চাষ করা জমির পরিমাণ 35 গুণ 3/7, 7 দিয়ে যদি 35কে কাটি কত হবে? 5, 3 × 5 কত হয়? 15 কাঠা। আচ্ছা, এবার প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ হয়। তাহলে 20 কাঠা জমিতে লাভ কত হয়েছে? বেগুন চাষ করে 20 দিয়ে 150কে গুণ, তাহলে 3,000 টাকা। এবার প্রতি কাঠা পটল থেকে 125 টাকা লাভ হয়। টোটাল কত কাঠা পটল চাষ করেছিল? আমরা বের করলাম 15 কাঠা। তাহলে 15-র সঙ্গে 125 গুণ করলাম, টোটাল টাকা হলো 1875 টাকা। তাহলে প্রশ্ন হলো অতএব মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত। প্রথমে কত বের হলো? 3,000, তারপরে কত হলো? 1875। তাহলে অনুপাত বের করলাম, অনুপাত সহকারে লিখলাম, সেটাকে আমরা কাটাকাটি করে 8:5। তাহলে আমাদের উত্তর হলো বেগুন ও পটল চাষ করে লাভের অনুপাত হলো 8:5। তাহলে এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 2.3 এর সম্পূর্ণ অধ্যায়ের সমাধান আমরা করলাম।